হ্যালো বন্ধুরা, এখন আমি শিয়ালদা স্টেশনে আছি। আর নিশ্চয়ই আপনারা থাম্বনেল এবং আমার সব কিছু দেখে বুঝতেই পেরে গেছেন কোথায় যাচ্ছি। আজকে আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তার জন্য সবার প্রথমে আমরা এখানটায় শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তো শিয়ালদা স্টেশনে আপনি দেখুন, ভীষণ সুন্দর। আজকে দুজনে মিলে এই জার্নিটা করব। আজকে আমাদের যে ট্রেনটি, এখনও টাইম আছে, ট্রেনটি হচ্ছে কাঞ্চনকন্যা ট্রেনে আমরা আজকে যাব। তো ট্রেন আমাদের 8:30টায় আছে, এখন অনেকটা টাইম আছে। এখন সবে বাজছে 7:30। তো 1 ঘন্টা টাইম আছে হাতে। ততক্ষণ একটু ঘুরে নিচ্ছি এবার আশেপাশে। ধাক্কা মেরে দেবে দেখ তুই। এই যে কাকে করছি, বেশ দাদা ফোন করছে দাদা। তো বন্ধুরা, আজকে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাব। কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমাদের 13 নম্বর প্ল্যাটফর্মে। তো 13 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছে। সময় থেকে 1 ঘন্টা আগে দিয়ে দিয়েছে। 8:30টার সময় ছাড়বে আমাদের ট্রেনটা। দেখুন, আমাদের কোচ পড়েছে S1, আর একদম সামনের দিকে। এই এদিকে ওর এদিকে ভালো ওঠে না, সেদিকে ভালো ওঠে না। তো আমরা আজকে তেমন কিছু নেই দেখানোর মতো, কারণ রাতের ট্রেন, যেটুকুই দেখানো অল্প দেখাবো। তারপর নেক্সট মর্নিং আমরা শিলিগুড়িতে নামবো। শিলিগুড়ি থেকে আপনাদের পুরো দেখানোর চেষ্টা করব। আর আমরা এই প্যাকেজে একটা ট্যুর করছি পুরো নর্থ সিকিম। তো আমাদের ইনক্লুড রয়েছে নর্থ সিকিম, গ্যাংটক, সাইটসিন আর নাথুলা। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো। আশা করি ভিডিওটা খুব ভালো হবে, হেল্পফুল হবে, আপনারাও আসতে পারবেন। খুব বাজেট ফ্রেন্ডলি একটা বলতে গেলে প্যাকেজ। এই প্যাকেজে থাকা, খাওয়া, ঘোরা সব কিছু। তো সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। মা আসছি। এখনও ট্রেন আগে যেহেতু দিয়েছে, নির্ধারিত সময় থেকে আগে দিয়ে দিয়েছে বলে ট্রেনের কোনো আলো দেয়নি এখনও। কিছু বলবেন আপনি? না, আমি যাবো না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। না, আমি কিছু বলতে চাই না। কিছু বলবেন না? আজকে আমাদের ট্রেন নম্বর হচ্ছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো এই ট্রেনে আজকে আমরা জার্নিটা করব উত্তরবঙ্গের উদ্দেশ্যে। তো আমাদের শিলিগুড়ি অবধি এটা করা। আমাদের ট্রেন পুরো কারেক্ট টাইমে ছেড়েছে, 8:30টায়। রাতে ট্রেন চালু হয়ে গেছে এখন। বাড়ি থেকে করে দিয়েছি চিকেন কষা আর রুটি, সেটা এখন খাচ্ছি। আরেকজন ওখানে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়বো তাড়াতাড়ি। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 20 তারিখ। তো 20 ডিসেম্বর। আর মর্নিংয়ে উঠে পড়েছি, যেহেতু সারাদিন ট্রেনের ঘুম হয় না।
তো উঠে একটু ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে একটু রেডি হয়ে এখন বসে আছি। আর ভালো লাগছে এখন। আর এই যে একজন এখানটায় দেখুন খাচ্ছে, খিদে পেয়ে গেছে মর্নিংয়ে। তো ঘর থেকে আলু ভাজা এক্সট্রা করে নিয়ে আসা হয়েছিল, সেইটা রুটি দিয়ে খাওয়া হচ্ছে, এখন ও খাচ্ছে। আমি আর এখন কিছু খাবো না ফার্স্ট মর্নিংয়ে, কেন লং জার্নি আছে, ভমিটিংয়ের একটা আমার ভয় আছে, তাই জন্য আর কিছু খাবো না। না, ভমিটিংয়ের ট্যাবলেট আর গ্যাসের ট্যাবলেট খেয়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশে, এখন আর খাবো না কিছু। আমাদের ট্রেন 1.5 ঘন্টা লেট চলছে। আমাদের নির্ধারিত সময় থেকে এখনও 8 ঘন্টা উপরে লেট চলছে। সবে বাগডোগরায় ঢুকলো ট্রেন, এরপর শিলিগুড়ি। ভীষণ লেট করে গেছে আজকে ট্রেন। তো বন্ধুরা, আমরা শিলিগুড়িতে নেমে গেছি। শিলিগুড়িতে আমাদের যে গাড়ি, আমাদের 42 মিনিট লেট করেছে আজকে আমাদের শিলিগুড়িতে পৌঁছাতে। এখন সামনে শেয়ার গাড়ি নিয়ে আমরা গ্যাংটক পৌঁছাবো। তো চলুন দেখবে সেই ভিডিওটা। ও ভাই জানো টিকিট কাউন্টার শিলিগুড়িতে নামার পরে এখানটা বাস রয়েছে, বাসে করে আপনারা যেতে পারেন খুব কম টাকায়। এখান থেকে দার্জিলিং, গ্যাংটক সবই ছাড়া হয়। আর এখানটায় হচ্ছে আপনার টিকিট কাউন্টার আছে, আপনি এখান থেকে আমরা মেন রোডে গিয়ে ওখান থেকে শেয়ার ট্যাক্সি নেব আর সোজা গ্যাংটক পৌঁছাবো। ওখান থেকে শিলিগুড়ি থেকে বেরিয়ে আমরা এখানে শেয়ারিং ট্যাক্সি নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা এখন গ্যাংটকে রওনা দেবো এই গাড়িতে। আর সামনের সিট নিয়েছি। আগেবারে দার্জিলিং যাওয়ার সময় মাঝখানে মিডিলের সিট পড়ছিল, ভীষণ চেপে দিয়েছিল, কেন সামনে বলে সিট নিয়েছি। আর আমাদের শেয়ারিংয়ে 400 টাকা করে পড়েছে মাথা পিছু। তো পুরো জার্নিটা দেখাবো, যেরকম যেরকম যাবো, ঠিক আছে। 중간차 중간차네 오늘. স্যার এক্সপিরিয়েন্স একটা করা ভালো হয়। খিদে পেয়ে যাচ্ছি ফার্স্ট মর্নিংয়ে ঝালমুড়ি। তবে কাঁ বসতে আছো? আমাদের গাড়ি এখানটা একটু 15 মিনিটের জন্য ব্রেক তুলে এখানে দাঁড়িয়ে আছি। ব্রেকফাস্ট করবো কিছু করে, তারপরে আবার উঠবো আমরা।
আর সামনে ওয়াশরুম আছে। ভিউ দেখো, ও ভাই আর এটা টয়লেট, এখান থেকে যেতে হবে। আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখানটায় খাবার অর্ডার দিয়ে দিয়েছি, একটা চিকেন মোমো, একটা ভেজ মোমো। বেশিরভাগ পাহাড়ে এখানটা ভেজ মোমোই পাওয়া যায়, চিকেন মোমোটা কমই পাওয়া যায়। আমাদের মোমো এখানটা চলে এসছে, গরম গরম মোমো। প্রথমে ফার্স্টে ভেজ মোমোটা দিয়ে গেছিলেন, তারপরে চিকেন মোমো এটা দিলেন। আর এখানটায় সস রয়েছে, এখানটায় ঝাল ঝাল। আর স্যুপ এখানটায় দেখতেই পাচ্ছেন কীরকম। টেস্ট বলতে তেমন কিছু না, ভালোও না খারাপও না, মোটামুটি ছিল। আমরা শিলিগুড়ি থেকে পুরো ডাইরেক্ট পুরো দেউড়ি ট্যাক্সি স্ট্যান্ড অবধি আসার পর ওখান থেকে একটা বুকিং ট্যাক্সি করে আমাদের লোকেশনে চলে এসেছি। আমাদের হোটেলের থেকে লোক আসবে, আমাদের এখান থেকে পিক আপ করে নিয়ে যাবে, একদম হাঁটা পথ। তো দেখা যাক কখন আসে, হোটেল থেকে ফোন তো করে দিচ্ছি, আসছে, রাস্তায় আছে। হ্যালো বন্ধুরা, তো আমরা গ্যাংটকে চলে এসেছি। গ্যাংটকে আসার পর রুম চেকিং করে নিয়েছি। আর তেমন কিছু ভিডিও দিইনি রাস্তায়। আর মানে কী কবে এলাম সেটা পরে আপনাকে জানিয়ে দেবো লাস্টে। ভীষণ টায়ার্ড আজকে। আমাদের কাঞ্চনকন্যা ট্রেন ছিল, লেট ছিল, আমাদের 42 মিনিটস লেট ছিল, সেই জন্য আর ভালো লাগছে না। তো রুমে আসার পর স্নান ফান করে নিলাম, স্নান করেই বেরিয়েছি আমি। এবার নিচে যাব খেতে, খেয়ে এসে আজকে আর সাইট সিনের জন্য যাব না, বলেছি যেদিনকে আমরা চেক আউট করবো সেদিনকার মর্নিংয়ে আমরা সাইট সিনটা করবো। আর কালকে আমাদের নাথুলা আছে, মানে মর্নিংয়ে 7:30টায় উঠতে হবে। আর সবথেকে ভালো আপনাকে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি ওদিকে। ঢেকে গেছে, মেঘে ঢেকে গেছে, চূড়া দেখা যাচ্ছে। এতক্ষণ ভালো দেখা যাচ্ছিল, এখন মেঘে ঢেকে গেছে। এই যে এদিকে একটা, এদিকে একটা। আর পাশে দেখুন কত সুন্দর ঘরগুলো পাহাড়ের উপরে। আর ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা চূড়া দুটো। এই যে এবার নিচে যাচ্ছি, নিচে গিয়ে খেয়ে তারপরে আসবো রুমে, একটু রেস্ট করবো, তারপরে এমজি মার্গ ঘুরতে যাব সন্ধেবেলায়। আমাদের এই হোটেলে থাকা, খাওয়া, সাইট সিন সব নিয়ে প্যাকেজ কত করে পড়লো আপনাদের অবশ্যই জানাবো। তারপরে রুম টুরটা দেবো, কীরকম রুম, কীভাবে এলাম
কি প্যাকেজে এসেছি আমরা সব কিছু আপনাদের এই রুম ট্যুরের হিসাবে জানাবো। এই তাদের খাবার জায়গা এখানটা নিচে, আর কিচেন ওখানে। খাওয়া দাওয়া কীরকম দেখি তারপরে বলবো। একজন পোহা মাত্র খাওয়া শুরু করে দিয়েছে, বড্ড খিদে পেয়েছে ওর, দেওয়া মাত্র খেতে শুরু করে দিয়েছে। তো আমরা রেডি ফেডি হয়ে নিয়েছি, এখন বাজে প্রায় 5:20 হচ্ছে, বিকেল 5:20। এখন বেরোবো এমজি মার্কেটের উদ্দেশ্যে, ওখানে একটু ঘুরবো। আর কাল মর্নিংয়ে আমাদের নাথুলা করা রয়েছে প্যাকেজ, তো কাল ফার্স্ট মর্নিংয়ে বেরোবো। তো আজকে ঘুরে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলুন এমজি মার্ক ঘুরবো, ওখানটা আপনাদের দেখাবো। আমাদের ইভিনিং স্ন্যাক্সে বেগুনি আর টি আজকের দিকে হচ্ছে, এলাহি ব্যাপার। বাংলার এটা লালবাজার এন্ট্রি। আমরা এদিক থেকে আসলাম আমাদের হোটেল থেকে। এখানে খুব সস্তায় নাকি পাওয়া যায় জামা কাপড়, দেখি কতটা সস্তায় পাওয়া যায়। আমার এখানে একটা জিনিস খুব ভালো লাগছে, এখানটা মার্কেটে বেশিরভাগ কি সবই বলতে গেলে লেডিসরাই মানে এখানকার দোকানদার। জেন্টস খুবই কম। লালবাজার থেকে ঘুরে এলাম, এত ভালো একটা মানে জিনিস দেখলাম। এখানে প্রচুর মার্কেট রয়েছে, সবজি, মাছের, শুটকি মাছ, আরও কাপড়ের দোকান। একটা জিনিস খুবই ভালো লাগলো যে আমাদের যেরকম কলকাতায় কোনো মার্কেটে ঢুকলে, এলাকা যেরকম ধর্মতলাতে বিশেষ করে ঢুকলে এত চিৎকার করে আসুন 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 করে, সেই জিনিসটা এদের মধ্যে নেই। মানে কাউকে ডিস্টার্ব ফিল করবে না, যার ইচ্ছা যার পছন্দ সে গিয়ে নেবে, সেরকম একটা ব্যাপার। মানে খুবই ভালো একটা বিষয়, এই বিষয়টা খুবই ভালো, আমার মন ছুঁয়ে গেছে। এমজি মার্কেটের উপরে দিয়ে যাচ্ছি, একটু ঘুরে আসবো ওখানটাও। ব্যস্ত মানুষ, জলা দিচ্ছে। খুব ভালো লাগছে, ফার্স্ট ডে আমাদের এসে, প্রথম দিন গ্যাংটকে। কোনটা? প্রচুর গ্যাঞ্জাম। এটা নিলাম 100, এটা আরও 150 করে। ঠিক আছে, দিয়ে দে, ব্যাগ টাকা দিয়ে দে। আর খুলে নে এখন, পাগল। এটা খুব ইচ্ছা ছিল আমার এতদিনে, এটা নিলাম অবশ্যই। এখন এটা খুব ট্রেন্ডে চলছে। এটা
মাসাজ করে নেবো বলছি। আমরা মেলে চলে এসেছি। মেলে একদম প্রাণ কেন্দ্র বলতে গেলে এই যে রেড পান্ডা ক্রিসমাসের জন্য খুব সুন্দর সাজিয়েছে। যাটা বসে বল না বাবু, আরে যা ঝপ করে বসে পড় না। এই যে এমডি মার্কেটের উপরে অনেক হোটেল আছে, প্রচুর লোক আছে আজকে যেহেতু সামনে ক্রিসমাস। হোটেল এই যে দেখছেন আমার দুধারে যেরকম হোটেলগুলো রয়েছে, এখানে আপনারা আসলে এখানেও হোটেলে থাকতে পারেন। কি একটু কস্টলি পড়ে, বাজেটের মধ্যে যদি খোঁজেন তা একটু মেলের আশেপাশে আছে অনেক বাজেট ফ্রেন্ডলি হোটেল। তো এখানেও খুব ভালো ফ্যাসিলিটি, একদম মেলের ওপর থাকার জন্য হোটেল রয়েছে, প্রচুর প্রচুর হোটেল রয়েছে দুধারে। আর এখানটা অনেক শপও রয়েছে, খাবারের দোকানও আছে, প্লাস মেডিসিন দোকান আছে, সবই আছে, সবই পেয়ে যাবেন এখানটা। এবং কি নর্থ সিকিম, ইস্ট সিকিম সাইট সিনের জন্য সব কিছু প্যাকেজের জন্য এখানে ট্রাভেলসের এখানটা এজেন্সি রয়েছে। এখানটাও আপনারা আসলে অনায়াসে বুক করতে পারেন। রোস্ট দেয় জিজ্ঞেস করে একটা হ্যান্ড রোস্ট কিনে দেয় আমাকে। এইগুলো রাখা যায়, এমনি ইউজ করতে পারি সেটা এরকম দেয়। এই দেখো কি রিং দো হে, ও তো রেখে দিতে হবে। তুই কি রিং কিনে দে আমাকে তার থেকে। কি রিং কিনে দে, ক্লিপ কি রিং মানে বুঝছি না। চাবি রিং। ওই যে ওখানে বসে বসে ক্রিসমাস সামনে, সেই জন্য এখানটায় এমজি মার্কেট পুরো মানে একদম এমজি মার্কেট পুরো সেজে উঠেছে এখানটায়। আর এই যে এখানটা আমাদের গান্ধীজির মূর্তি, বড় মূর্তি।
গ্যাংটক আসলে ম্যাল ঘোরা মাস্ট, একদম ম্যালে না এলে মনে হয় না, যেরকম দার্জিলিংয়ে গেলেও ম্যালে না ঘুরলে মনটা ভালো লাগে না, সেরকম বলতে গেলে এক কথায় গ্যাংটকের প্রাণকেন্দ্র বলতে গেলে এই ম্যালের ওপর খুব সুন্দর সাজানো আছে, দারুণ দারুণ লাগছে, ভীষণ সুন্দর লাগছে এখানটায় এসে। তো আপনারাও অবশ্য ঘুরবেন ম্যাল। অনেক ঘোরাঘুরি করলাম, এবার একটু খাওয়া দাওয়া হোক। এটা হচ্ছে চিকেন থুপ্পা, ফার্স্ট টাইম ট্রাই করবো আমরা। মিলিয়েই ধরে গ্যাংটকে এসে ফার্স্ট টাইম চিকেন থুপ্পা ট্রাই করছি। আর বাঙালি হোটেল মাছের ঝোল দিয়েছিল আর পাপড়, চাটনি, রাতে রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত। না ভাল লাগে না রুটি খেতে। এই যে মহান ব্যক্তি থুপ্পা খাবে, চিকেন থুপ্পা নিয়েছে, চাউমিন জলের মধ্যে স্যুপের মধ্যে দিয়ে, আর চিকেন ফ্রাই কটা দিয়েছে, ব্যাস। কী বাজে খেতে, আমি তো খেতেই পারছি না, ও খেতে পারছে না, না পেরে এখন ফেলতে হবে, ওয়েস্ট করতে হয়, তাই খাচ্ছে ও। ভালো, হ্যাঁ বলুন কি ভালো? তা খান, আপনি ফিনিশ করুন এটা। ওকে মোমো খেতে দিইনি, তাই এরকম বলছি। বললাম মোমো খাবো, চ এইটা নিল থুপ্পা খাবে, চিকেন মধ্যে খালি চাউমিন দিয়ে দিয়েছে আর চিকেন ফ্রাই করাতে, আমি খাবো না। বললে স্যুপ খাবি, স্যুপ খাবে খা। থুপ্পা ভালো না, বাজে। এবার হোটেলে ফিরে যাব, কালকে মর্নিংয়ে যে উঠতে হবে, হোটেলে গিয়ে ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। রাতে রুটি বলে এসেছি আমি, আরও ভাত খাবে, দেখি কী দেয় ডিনারে আজকে। গ্যাংটক কীভাবে পৌঁছলাম সেটা দেখলেন, এবার নেক্সট ভিডিওতে আরও ভালো সাইট সিন আসবে, দেখবেন অবশ্যই।